বাট সেই টানা টানতেছে তারা। নাকি আমি ওইদিকে নিব? Hello everyone, this is nayemuzzamanfahim and welcome back to my YouTube channel C for Chill. আজকে বের হয়ে গিয়েছি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা দেখেই বুঝতে পারছেন, হঠাৎই আজকে মাওয়া যাওয়া, কোনো প্ল্যান ছিল না আগে। হঠাৎ করে ভাইয়ারা সবাই বলল যে চলো মাওয়া যাই, যার জন্যে আর কি মাওয়াতে চলে আসলাম। আর আজকে আকাশের চাঁদটাও অনেক বড় এবং অনেক আলোকিত হয়ে আছে পুরো আকাশটা। তো ভাবলাম যে মাওয়া পদ্মা নদীর পাড়ে বসে থাকতে ভালোই লাগবে, সবাই মিলে বিভিন্ন ধরনের গল্পও করতে পারবো। তারপর রাতে খাওয়া দাওয়া করে দেখা যাবে যে সেখান থেকে আমরা রিল্যাক্স আবার সকালে বা ভোরের দিকে চলে আসতে পারবো, যার জন্য আর কি হুট করেই যাচ্ছি। এখনকার থেকে আগে মাওয়া আসলে বেশি ভালো লাগতো, কারণ তখন গাড়ির চাপ কম ছিল, রাস্তা ফাঁকা ছিল। তো সবাই মিলে আসলে ভালোই হতো, ভালোভাবে বাইকও ড্রাইভ করতে পারতাম। আর এখন হচ্ছে গাড়িও বেশি প্লাস বাইকও বেশি, যার কারণে অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। তবে সবসময় কেয়ারফুলি ড্রাইভ করাই ভালো, গাড়ি কম হোক বেশি হোক আমাদের সাবধানে ড্রাইভ করাই ভালো আমাদের জন্যই। হোয়াট এভার, আগের তুলনায় এখন ডেফিনেটলি মাওয়াতে গাড়ির চাপ অনেক বেশি, যার কারণে যারাই যায় একটু সাবধানেই যাওয়া উচিত। আর আমরা মাওয়া থেকে যখন ব্যাক করি তখনও দেখেছিলাম যে একটা কার আর কি অ্যাক্সিডেন্ট করেছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের ছবি তোলার প্লেস। সাধারণত যে কয়বারই আমরা মাওয়াতে গিয়েছি এইখানেই ছবি বেশি তোলা হয়েছে, যার কারণে এখনও সাইড করছি। সাইড করে তারপর এখানে কিছু ছবি তুলবো। আর হচ্ছে আমার ভাইয়ারা আরেকটা বাইক নিয়ে আমাদের পেছনেই আছে, ওরাও আসবে। আসার পর আর কি ওদেরও এখানে দাঁড়াতে বলবো। বাট যদি জোরে টেনে ওরা চলে যায় সেক্ষেত্রে আবার সমস্যা হবে, দেখা যাবে যে এই রাস্তা দিয়ে আবার ইউটার্ন নিয়ে ফিরে আসাও কঠিন। দেখেন আবার টানতে টানতে চলে না যায়, দাঁড় করাইতে বললেন। না লাইটার তো নেই ওইখানে জিগাই। ও ক্যাপ পরে গেছে নাকি এই সাইডে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাকি আমি ওইদিকে নিব? আমি আগে গেলে এখানে বাড়ি যে গাড়ি রয়েছে, তো গাড়ি উঠে যাবে ছবিতে। চাচ্ছিলাম যে শুধু দুইটা বাইক থাকবে, ছবি তুলবো। ঘুরাইতে গেলে একটু দেখে, হ্যাঁ গাড়ি আসে তো ঘুরানো বলতে এই পাশ দিয়ে নিয়ে আসে। সো এইখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, তারপর সবাই মিলে অনেকগুলো ছবি তুলেছিলাম। এইখানেই আর কি বেশি ছবি তোলা হয়েছিল, মাওয়া পদ্মার ঘাটের থেকেও বেশি ছবি এখানেই তোলা হয় সব সময়ই আমাদের। তারপর হচ্ছে এখান থেকে বাইক এক্সচেঞ্জ করে বের হয়ে গিয়েছিলাম মাওয়ার উদ্দেশ্যে। ফালাই দিও না। তো আমাদের ছবি মবি তোলা শেষ, তারপর আমরা বাইক এক্সচেঞ্জ করে আবার রওনা শুরু করে দিলাম। কে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সামনে যাই। ও আমারটা নিয়ে তো সেই টান দেওয়া দিল। মাওয়াতে এসে একটা চাপড়ি রাইডার রে পাইলাম, সে আবার পেছনে মেয়ে উঠায় সেই টানা টানতেছে। কি টানা টানে রে ভাই। সামনে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা I don't know, বাট সেই টানা টানতেছে তারা। আচ্ছা চলে আসছি প্রায়, এখন আর জোরে টানাটানি না করি, রিল্যাক্সে যাই।
বসে থাকা যায় না Gsx-r R15 মোটামুটি বসে থাকা যায়। হোয়াটএভার, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। আর এখন এদিকে এখনই বসবো না, ঘাটের ওইদিকে গিয়ে বসি, তারপরে একটু রাত আর একটু গভীর হলে তখন আর কি এদিকে এসে বসে খাবো। আপাতত যাই, আড্ডা দিই, সামনে গিয়ে সবাই মিলে গল্প করি। না মামা, খাবো না। মাওয়ার ফেরিঘাটে অনেকক্ষণ বসে থেকে তারপর যখন আমাদের সবার ক্ষুধা লাগলো, তারপর আমরা মাছ দেখতে আসলাম। মাছ দেখে তারপর একটা অর্ডার করে আমরা সবাই খেলাম। ভাই তাহলে পদ্মা এসে চাঁদপুরের ইলিশ খাবেন? হ্যাঁ, তাছাড়া আর কি করবো, পর্দার ইলিশ তো পাইতেছি না সোনার বাংলাদেশে। আমরা নাকি মাঝে মাঝে বাঙালি, আমরা কি চাঁদপুরের বাঙালি? অবশেষে তাহলে আমরা খেতে বসলাম, আর সাথে কোকও আছে, বাট কোক ছোট, আরো নেওয়া লাগবে। সো আমরা মাওয়া থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি। আর হচ্ছে এই দিকে একটা ভাইয়ের বাসা আছে, তো ভাইয়ের বাসার ওইখানে আবার কিছু লোকজনও আছে, তো তাদের সাথে আর কি মিট করে এখানে ভাইদের এলাকায় একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। যার জন্য হচ্ছে মাওয়ার মেইন রাস্তা বাদ দিয়ে আমরা যে সাইডের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি। অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম এই পাশের রাস্তা, মাওয়ার মেইন রাস্তা কিন্তু এইটা অন্ধকারে মেবি দেখা যাচ্ছে না ডান সাইডে, বাট আমরা হচ্ছে নিচ দিয়ে যাচ্ছি, পাশ দিয়েই, কারণ তার এলাকা সামনেই। আচ্ছা, এলাকার নামটা কি আমি জানি না, সামনে গিয়ে জিজ্ঞেস করবো, তারপর দেন বলবো। অনেক দিন পর আমরা গ্রামের মধ্যে চলে আসছি। তো মামার এদিকে যে গ্রাম আছে আমার জানা ছিল না, ঘুরতে ঘুরতে আর কি ভাইয়ের বাসাও এইদিকে, যার জন্য আর কি এইদিকে চলে আসছি। আর এখন সকালও প্রায় হয়ে গেছে, 5টার বেশি বাজে। তো এইদিকে আবার ভালোই কুয়াশা দেখতে পেলাম, তো এইখানে আবার লেট করলাম না, আমরা সরাসরি এখন আর কি বাসায় চলে যাব ঢাকাতে। কিছু বললা নাকি? ঘুমে তো এখন ভোর হয়ে গেছে, বাট কুয়াশার কারণে আশেপাশে ভালোভাবে দেখা যাচ্ছে না এই সব দিকে, বাট আকাশটা মোটামুটি দেখা যাচ্ছে। হোয়াটএভার, সূর্য এখনো দেখতে পাইনি। আচ্ছা, এখান থেকে আবার বামে যাব, সোজাও চাইলে যাওয়া যেত। আচ্ছা, প্যারা নাই। সো এখন হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে ভালো একটা ঘুম দিতে হবে, কারণ সারা রাত তো ঘুম হয় নাই। So everyone, please like this video and follow my Facebook page and also subscribe my YouTube channel. So tata, bye bye, and stay tuned for next video.